হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে মার্ভেল স্টুডিওর নিউ রিলিজড মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যা ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজির ফোর্থ মুভি। আর এই মুভিতে আমরা ক্যাপ্টেন নিউ আমেরিকার সাথে হাল্কের ডিফারেন্ট কিছু ফর্ম দেখতে পাবো এবং দেখতে পাবো নিউ ফ্যালকনকে। সো ওয়েলকাম টু সিগমা স্টোরি। আর আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিটি। তো শুরুতেই আমরা থান্ডারবোল্ট রোজকে দেখতে পাই। আর থান্ডারবোল্ট রোজ আগে ইউএসএ আর্মির একজন জেনারেল ছিল, আর এর কারণেই ব্রুস ব্যানার থেকে হাল্ক হয়েছিল। একে আমরা লাস্ট টাইম অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে দেখেছিলাম, যার মানে থান্ডারবোল্ট রোজ এখন ইউএসএ কে রুল করবে। এর পরের সিন চলে যায় 5 মাস পরে, আর এই সিনে আমরা স্যাম ওয়ালসনকে দেখতে পাই, যে কিনা এখন নিউ ক্যাপ্টেন আমেরিকা। নিউ ক্যাপ্টেন আমেরিকা ইউএসএ মিলিটারিদের সাথে মেক্সিকোতে যায়, আর তার সাথে যায় তার সাইডকিক টরাস। স্যাম ওয়ালসন নিউ ক্যাপ্টেন আমেরিকা হওয়ার পর তার বন্ধু টরাস এখন ফ্যালকন হয়েছে। তারা যে মিশনে যায় সেখানে টেরোরিস্ট গ্রুপের সাথে তাদের প্রচণ্ড মারামারি হয়। এখানে আমরা প্রথমবার জানতে পারি মেক্সিকোতে একটি পাওয়ারফুল টেরোরিস্ট গ্রুপ এসেছে, যার নাম হলো কিনা সার্প্যান্ট গ্রুপ। আর তারা জাপানের একটি গুরুত্বপূর্ণ জিনিস চুরি করেছিল, যা এখন একটি কন্টেনারের মধ্যে তাদের বসের কাছে রয়েছে, এবং তার নাম হলো সাইড উইন্ডার। যেহেতু জাপান এবং ইউএসএ একটি ফ্রেন্ডলি কান্ট্রি, তাই এটি উদ্ধারের দায়িত্ব ইউএসএ নিয়েছে। তাই স্যাম ওয়েলসন এবং ইউএসএ মিলিটারি তা উদ্ধারের জন্য মেক্সিকোতে এসেছে। এখানে টেরোরিস্টের সাথে ফাইট করার সময় আমরা প্রথমবার দেখতে পাই স্যাম ওয়েলসন ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটি ব্যবহার করা খুব ভালো করেই শিখে গেছে। আর এর সাথে ফ্যালকনের নিউ স্যুটকেও দেখতে পাই, যার উইংসগুলো ছিল ভাইব্রেনিয়ামের তৈরি। আসলে আমরা ইতিমধ্যেই দেখেছি স্যাম ইনফিনিটি ওয়ারের সময় ওয়াকান্ডার পক্ষ থেকে যুদ্ধ করেছিল, যে কারণে ওয়াকান্ডা থেকে স্যামকে ভাইব্রেনিয়ামের উইংস গিফট করা হয়। সার্পেন্ট গ্রুপের সবাইকে পিটিয়ে ক্যাপ্টেন আমেরিকা পৌঁছায় তাদের বস সাইড উইন্ডারের কাছে, আর সেখানে উইন্ডারের হাতেই সে সেই কন্টেনারটি দেখতে পায়। তাই স্যাম তার কাছ থেকে কন্টেনারটি ছিনিয়ে নেয়, কিন্তু সাইড উইন্ডার কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। কন্টেইনারটি পেয়ে স্যাম তার টিমের সাথে ইউএসএ ব্যাক করে। আর তখন আমরা দেখতে পাই স্যাম টরাসের উপর খুব খুশি হয়, কারণ মিশনে টরাস তাকে অনেক হেল্প করেছিল। এরপর স্যাম তার বন্ধু আইজিয়া ব্র্যাডলির সাথে দেখা করার জন্য তার বাসায় যায়। আসলে যারা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজ দেখেছেন, তারা সবাই আইজিয়া ব্র্যাডলিকে তো অবশ্যই চিনবেন। আর যারা জানেন না, তাদেরকে আমি বলছি, আইজিয়া ব্র্যাডলি হচ্ছে একজন সুপার সোলজার, যে কিনা ক্যাপ্টেন আমেরিকা হয়ে দেশকে সার্ভ করেছে। যখন ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রোজার্স রেড স্কালকে হারানোর পর বরফে চাপা পড়ে হারিয়ে গিয়েছিল, তখন তার পরিবর্তে ইউএসএ গভর্নমেন্ট আইজিয়া ব্র্যাডলিকে নিউ ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছিল। আর তার কারণ ব্র্যাডলিও স্টিভ রোজার্সের মতো খুবই সৎ এবং সাহসী ছিল। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা হওয়ার কিছুদিন পরই তাকে জেলে আটকে দেয়া হয়, আর 30 বছর জেল খেটে সে মুক্তি পায়। আসলে স্টিভ রোজার্সের পর যখন ব্র্যাডলিকে ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়, তখন সে অনেকগুলো মিশন সফলভাবে কমপ্লিট করে, আর প্রত্যেকবার সে মিশন কমপ্লিট করার সাথে তার অনেক সাথীরও জীবন বাঁচায়। কিন্তু ইউএসএ গভর্নমেন্ট কখনোই চায়নি যে একজন ব্ল্যাক স্কিন লোক এভাবে ফেমাস সুপার হিরো হয়ে উঠুক। তাই ইউএসএ গভর্নমেন্ট হঠাৎ একদিন তাকে অ্যারেস্ট করে 30 বছরের জন্য তাকে জেলে দিয়ে দেয়, এবং 30 বছর তার উপর অনেক এক্সপেরিমেন্ট করে। ঠিক এই কারণেই আইজিয়া ব্র্যাডলি দেশকে তো ঠিকই ভালোবাসে, কিন্তু ইউএসএ গভর্নমেন্টকে সে ঘৃণা করে। তখনই স্যাম ওয়ালসনের কাছে একটি কল আসে, এবং তাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে মিটিং ও একটি পার্টির ইনভিটেশন দেয়া হয়। এই ইনভিটেশনে স্যাম টরাস এবং ব্র্যাডলিকে সাথে করে নিয়ে যায়। এরপর স্যাম উইলসন প্রেসিডেন্টের সাথে দেখা করে। প্রেসিডেন্ট তার উপর অনেক খুশি ছিল, কারণ স্যাম মেক্সিকোর মিশনটি সফলভাবে সম্পূর্ণ করেছে। এর পরের সিনে আমরা পার্টিতে থান্ডারবোল্ট রস এবং অন্যান্য দেশের প্রেসিডেন্টদের দেখতে পাই, যেমন জাপান, ফ্রান্স, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার্স। সেখানে ইউএসএ প্রেসিডেন্ট সবাইকে উদ্দেশ্য করে কথা বলে। অনেক সময় আগে ইন্ডিয়ান ওশানে একটি নতুন আইল্যান্ডের জন্ম হয়, আর এটি হলো টিয়ামা,
দ্য সেলেস্টিয়ান আইল্যান্ড। যখন ইন্ডিয়ান ওশানে এই আইল্যান্ডটি তৈরি হয় তখন দুনিয়ার অনেক দেশের এর উপর নজর পড়ে এবং একে নিয়ে অনেক রিসার্চ শুরু হয়। আর রিসার্চে জানা গেছে এই আইল্যান্ডে এক ধরনের মেটাল পাওয়া যায় যা দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। আর এই মেটালটি ওয়াকান্ডার ভাইব্রেনিয়াম থেকেও অনেক স্ট্রং। এই মেটালের নাম হলো অ্যাডমেটিয়াম। এই ইনফরমেশনটি পাওয়া মাত্রই অনেক দেশ তা দখলের জন্য চেষ্টা শুরু করে দেয়। আর এখন ইউএসএ সামনে আসে এবং একটি সংগঠন বানানোর সিদ্ধান্ত নেয় যাতে সব দেশ একসাথে মিলে যায় এবং এই অ্যাডমেটিয়াম নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে পারে। আর আজকের দিন সবাই এই মিটিংয়ে এসেছে এই প্রস্তাবটি পাশ করাতে। জাপান আসলে অনেক রিসার্চের পর অ্যাডমেটিয়ামের পিওর ফর্ম অ্যাচিভ করতে সাকসেসফুল হয়, যা সেই গ্রুপ চুরি করেছিল এবং ক্যাপ্টেন আমেরিকা তা উদ্ধার করে। আর এই জন্যই ক্যাপ্টেন আমেরিকাকে সেখানে থ্যাংক ইউ বলা হয়। আর তখনই মিটিংয়ে জোরে জোরে গান বাজতে শুরু করে। আর হঠাৎ করেই আইজিয়া ব্রেডলি দাঁড়িয়ে যায় এবং পাশে দাঁড়ানো একজন সিকিউরিটি গার্ড থেকে তার বন্দুক ছিনিয়ে থান্ডারবোল্ট রাসকে ফায়ার করে। আর একই সাথে ইউএস এর আরো 4 জন সোলজার ঠিক একইভাবে ফায়ার করা শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে থান্ডারবোল্ট রস সেখানে বেঁচে যায়। আর স্যাম ঠিক তখন ব্রেডলির কাছ থেকে তার গুলিটি কেড়ে নিতে চেষ্টা করে। আর তখনই এন্ট্রি হয় একটি মেয়ের, যে কিনা ঠিক ব্ল্যাক উইডোর মতন করে ফাইট করে। আর এই মেয়েটি হলো রুথ, যে ইউএস প্রেসিডেন্টের পার্সোনাল সিকিউরিটি অ্যাডভাইজার, মানে তার পার্সোনাল বডিগার্ড। এতক্ষণে স্যাম উইলসন এবং বাকি সোলজাররা মিলে 5 জন শুটারকে ধরে ফেলে। এরপর স্যাম সোজা ব্র্যাডলির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কেন সে এসব করেছে আর এমন কি কারণ ছিল যে তাকে সরাসরি ইউএস এর প্রেসিডেন্টকে গুলি করতে হবে। কিন্তু স্যামের প্রশ্নের উত্তরে ব্র্যাডলি কিছুই বলতে পারে না। আসলে ব্র্যাডলি নিজেই জানতো না যে সে কি করেছে। সে স্যামকে বলে, আমি কিছু করিনি আর আমার কিছুই মনে নেই। যেভাবে বাকি উইন্টার সোলজার হয়ে কাজ করত এবং পরে তার কিছুই মনে থাকতো না, হয়তো ঠিক এমনই ব্র্যাডলির সাথেও হয়েছে। কিন্তু ব্র্যাডলি অনেক বড় ক্রাইম করেছে, তার কারণে তাকে জেলে পাঠানো হয়েছে। তখন স্যাম ব্র্যাডলিকে বলে যে সে জানে যে সে নির্দোষ। আমি তোমাকে কথা দিচ্ছি আমি এর পেছনে সত্যতা বের করবই এবং তোমাকে এখান থেকে মুক্ত করব। এরপর স্যাম টোরাসের সাথে ওই দিনকার মিটিং এর সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে এবং লক্ষ্য করে মিটিং এ যখন ব্রেডলি নিজের ফোন ইউজ করছিল তখন তার ফোন হঠাৎ করেই হোয়াইট কালারের হয়ে ব্লিঙ্ক করা শুরু করে। আর এই সেম ইস্যু বাকি 4 জন সোলজারের ক্ষেত্রেও হয় যারা ব্রেডলির সাথে মিলে ফায়ারিং করেছিল। আর এইসব দেখে তারা শিওর হয়ে যায় মিটিংয়ে এই 5 জন যাই করেছে তারা নিজে করেনি, কেউ তাদেরকে দিয়ে তা করিয়েছে। তাই স্যাম টোরাসের সাথে প্ল্যান করে যে তারা এর আসল সত্যতা খুঁজে বের করবে। এরপর স্যাম উইলসন নিজের গাড়ি নিয়ে বাইরে চলে যায়। আর ঠিক তখনই টেরোরিস্ট গ্রুপের বস সাইডউইন্ডার তার উপর হামলা করে দেয় এবং গুলি চালাতে থাকে। স্যাম উইলসন তখন খুব ইজিলি তাকে হারিয়ে দেয় এবং মেরে ফেলে। ঠিক তখনই স্যামের ফোনে একটি কল আসে আর সেই ফোনে তাকে বলা হয়, তুমি একে তো হারিয়ে দিলে, সামনে যা ঘটতে যাচ্ছে তার কিছুই তুমি থামাতে পারবে না। স্যাম খুব টেনশনে পড়ে যায়। কেউ তো আছে যে তার উপর নজর রাখছে আর এই লোকটাই হয়তো সেই মিটিং এর দিন হামলাতে জড়িত। তাই সে টোরাসের কাছে এসে আননোন ফোন কলটি ট্রেস করায়। কল ট্রেস করে স্যাম জানতে পারে যে কলটি গভর্নমেন্ট ফেসিলিটিস এরিয়া থেকে এসেছিল। সেখানে এমন কি আছে যে এসব করাতে চায়, আর তা জানার জন্য টোরাস এবং স্যাম সেখানে রওনা দেয়। আর সেখানে পৌঁছে তারা দেখতে পায় এটি আসলে একটি সায়েন্স ল্যাব, যেখানে গভর্নমেন্টের কোনো কাজই হচ্ছিল না, বরং কিছু এক্সপেরিমেন্ট হচ্ছিল যেটা থান্ডার রস পার্সোনালি করছিল। তারা জানতে পারে এই এক্সপেরিমেন্ট তখন থেকে চলছে যখন থান্ডার রস একজন আর্মি জেনারেল ছিল। এর মধ্যে তাদের সামনে একটি নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয় যার নাম লিডার। দ্য লিডার দেখতে খুবই ভয়ানক ছিল, যে কিনা গ্রিন কালারের ছিল আর তার মাথাটাও ছিল অনেক বড়। যখন স্যাম তাকে প্রশ্ন করে যে তুমি কে এবং এসব কেনই বা করছো, উত্তরে লিডার তাকে বলে, আমি একজন সায়েন্টিস্ট, আমি ব্রুস নামে মার্ভেল ক্যারেক্টারেরও একজনকে সাহায্য করেছি আর এই সাহায্য করতে গিয়ে আমি নিজেই আহত হই আর সেখানে
আহত ব্রুস মানে হাল্কের গামা রেডিয়েশন আলা ব্লাড যখন আমার মাথার ক্ষতস্থানে লাগে, তখন গামা রেডিয়েশনের ইফেক্টের কারণে আমার মাথা বড় হওয়া শুরু করে। কিন্তু পজিটিভ সাইডটা হচ্ছে আমার মস্তিষ্কের পাওয়ার 100 গুণ বেড়ে যায়। আর তখন থান্ডার রস আমাকে বন্দি করে এবং বলে থান্ডার রস যখন ইউএস এর প্রেসিডেন্ট হবে তখন আমাকে ছেড়ে দিবে। কিন্তু বর্তমানে থান্ডার প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু এখনো সে আমাকে মুক্ত করেনি, বরং আমার উপর এখনো এক্সপেরিমেন্ট করাচ্ছে। আর একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং আমি এখানে সব সায়েন্টিস্টদের মেরে ফেলি আর ঠিক করি থান্ডার রস এর আসল রূপ পুরো দুনিয়ার সামনে নিয়ে আসব, কারণ এটা করে আমার বদলা নেওয়া সম্পূর্ণ হবে। আর এতদিন ধরে যা ঘটছে, মিটিং এর ইনসিডেন্ট, জাপানের চুরি, ক্যাপ্টেন আমেরিকার উপর হামলা, এর সবকিছুর পিছনেই ছিল দ্য লিডার। আর যখন স্যাম ও টোরাস তাকে অ্যারেস্ট করতে যায় তখনই লিডার একটি মিউজিক প্লে করে আর সেই মিউজিক শুনে সেখানকার সকল গার্ড হিপনোটাইজড হয়ে যায় এবং স্যাম এবং টোরাসের উপর হামলা করে দেয়। আর এই লড়াইয়ের সময় দ্য লিডার সেখান থেকে পালিয়ে যায়। স্যাম ও টোরাস খুব সাহসিকতার সাথে সেখানে লড়াই করে এবং তাদের জয়েন করে রুথ মানে বর্তমানের ব্ল্যাক উইডো। বাইরে বেরিয়ে এসে তারা লিডারকে ধরতে এসে দেখে যে অনেক দেরি হয়ে গেছে। লিডার যে প্ল্যান তৈরি করেছিল তা সফল হয়েছে। জাপান তাদের কন্টেনার চুরির ইনভেস্টিগেশনে পায় যে এই চুরির পিছনে টাকা দেয় ইউএসএ সিআইএ, যা ইউএস এর একটি ইন্টেলিজেন্স কোম্পানি, যার মানে এই চুরির পিছনে ইউএস এর হাত ছিল। এই সব দেখে জাপান ইউএস এর সাথে সেই চুক্তি ভেঙে দেয় আর জাপানের আর্মিদের সেই সেলেস্টিয়ান আইল্যান্ডে পাঠিয়ে দেয় সেই মূল্যবান মেটাল দখলের জন্য। এইসব জেনে ইউএসএ প্রেসিডেন্ট থান্ডার রস ও ইউএস এর মিলিটারিদের সেখানে পাঠিয়ে দেয়, যার মানে ইউএসএ এবং জাপানের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। স্যাম আর টোরাস সিচুয়েশনের আপডেট জেনে তারাও সেলেস্টিয়ানের পথে রওনা দেয়। সেখানে একটি ফাইটার শিপে গিয়ে স্যাম বোঝাতে থাকে যে এভাবে যুদ্ধ হলে পুরো দুনিয়াকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে স্যাম সব কন্ট্রোল করতে থাকে আর অন্যদিকে লিডার একটি বাসায় এসে তাদের ফোন চুরি করে এবং ইউএসএ এর দুটি ফাইটার জেট প্লেনকে হ্যাক করে ফেলে। আসলে সে ফাইটার জেট এর রেডিও সিস্টেমকে হ্যাক করে আর তাদের জাপানের ফাইটার জেটের উপর হামলা করার অর্ডার দিয়ে দেয়। আর এসব দেখে জাপানও যুদ্ধের জন্য তাদের দুটি ফাইটার জেট পাঠিয়ে দেয়। কিন্তু যুদ্ধ শুরুর আগেই স্যাম ও টোরাস ইউএস এর ফাইটার জেটের সামনে পৌঁছে যায় আর তাদের ফাইটারকে ফাইটার জেট থেকে বের করে আনে। এখানে ইউএস এর সোলজাররা তো প্রাণে বেঁচে যায়, কিন্তু ফাইটার ক্রাফটগুলো ধ্বংস হয়ে যায়। আর স্যাম তখন জাপানের প্রেসিডেন্টের কাছে গিয়ে তাকে বোঝায় যে এখানে ইউএস এর যুদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, দুজন সোলজার বিনা অনুমতিতে এইসব কাজ করেছে। জাপানের প্রেসিডেন্ট স্যাম ওয়েলসনের কথা বিশ্বাস করে। এভাবে ইউএসএ এবং জাপানের যুদ্ধ আগেই থেমে যায়। দুটি দেশের সোলজাররা নিজ দেশে ফিরে আসে। টোরাস এর মধ্যে অনেক আহত হয়ে যায়, কিন্তু স্যাম তাকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে আসে আর এখন তার চিকিৎসা চলছে। এরপর থান্ডার রস ইউএসএ প্রেসিডেন্ট একটি কনফারেন্স ডাকে আর কনফেস করে যে জাপান এবং ইউএস এর মাঝখানে কোনো যুদ্ধ হয়নি, বরং একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আর সেখানে তখন লিডার এসে স্যামের সাথে দেখা করে। লিডার স্যামের উপর প্রচন্ড রেগেছিল, কারণ তার কারণে লিডারের প্ল্যানিং সাকসেসফুল হয়নি। কিন্তু তাও লিডার স্যামকে বলে চিন্তা করো না, থান্ডার রস এর আসল চেহারা আমি দুনিয়ার মানুষদের দেখাবই। তখন স্যাম লিডারকে প্রশ্ন করে আসলে থান্ডার রস এর সাথে তোমার সমস্যাটা কি। তখন লিডার স্যামকে থান্ডার রস এর পাস্ট বলতে শুরু করে। আসলে থান্ডার রস এর একটি মারাত্মক অসুখ হয়েছিল, যার কারণে সে মারাও যেতে পারত। কিন্তু লিডার তার সম্পর্কে জেনে তাকে তখন একটি ওষুধ বানিয়ে দেয়, যা খেয়ে থান্ডার সুস্থ হতে থাকে। আর থান্ডার রস প্রতিদিন সে ওষুধ খায়, যার মধ্যে আসলে গামা রেডিয়েশন আছে। আর এত বছর এই ওষুধ খাওয়ার কারণে তার শরীরে এখন প্রচুর গামা রেডিয়েশন জমা হয়েছে। আর আস্তে আস্তে তোমরা এর রিয়েকশন দেখতে পাবে।
আর তখনই প্রেস কনফারেন্সে থান্ডার রস এর পুরো বডি থরথর করে কাঁপতে থাকে আর হঠাৎ করে সে নিচে পড়ে যায় আর তার পুরো শরীর লাল হবার সাথে সাথে বড় হতে থাকে। আর তখনই আমরা মুভির সবচেয়ে মজার সিনটি দেখতে পাই। থান্ডার রস আস্তে আস্তে রেড হাল্কে পরিণত হয় এবং নিজের কন্ট্রোল হারিয়ে সেখানে ভাঙচুর শুরু করে। আর তখন স্যাম সোলজারদের দিয়ে লিডারকে অ্যারেস্ট করিয়ে রেড হাল্কের সামনে এসে দাঁড়ায়। আর এখানে আমরা ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস রেড হাল্কের অস্থির ফাইটিং সিন দেখতে পাই, যেখানে রেড হাল্ক একটি জ্বলন্ত কার ক্যাপ্টেনের উপর ছুঁড়ে মারে আর ক্যাপ্টেন আমেরিকা নিজের উইংস দিয়ে কারটি কেটে দুভাগ করে ফেলে। আর রেড হাল্ক স্যামের শক্তিশালী ভাইব্রেনিয়ামের তৈরি উইংস ছিঁড়ে ফেলে। তখন স্যাম রেড হাল্ককে ইমোশনালি উইক করার চিন্তা করে এবং তার সামনে তার মেয়ের নাম নেয়। স্যাম রেড হাল্ককে বলে, তোমাকে তোমার মেয়ের জন্য হলেও নর্মাল হতে হবে, তুমি কোনো খারাপ লোক নও। আর আশ্চর্যজনকভাবে স্যামের এই আইডিয়াটি কাজে আসে আর নিজের মেয়ের নাম শুনেই থান্ডার রস আবারও নর্মাল রূপে চলে আসে। আর তখন থান্ডার রসকে অ্যারেস্ট করা হয় এবং স্যাম জেলে থান্ডার রসকে তার মেয়ের সাথে দেখা করায়। আর এরপর স্যাম এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে যে আইজিয়া ব্র্যাডলি ইউএসএ প্রেসিডেন্টের উপর হামলা করেনি। আর যখনই এটি প্রমাণিত হয় তখন ব্র্যাডলিকেও জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। আর এভাবে ক্যাপ্টেন আমেরিকা এর মিশন কমপ্লিট হয়। আর মুভি শেষে আমাদের একটি সিন দেখানো হয় যেখানে স্যাম লিডারের সাথে দেখা করার জন্য জেলে যায়। লিডার তখন স্যামকে বলে, তুমি কি মনে করেছো আমাকে অ্যারেস্ট করে তুমি সব প্রবলেম শেষ করে ফেলেছো? আমি ফিউচার দেখতে পাই। এখন এখানে ওরা সবাই আসবে যাদের মোকাবেলা তুমি করতে পারবে না। এই দুনিয়ার বাইরেও অনেক দুনিয়া আছে আর তারা আসছে। আর এখানেই মুভিটি শেষ হয়। আর এরকম আরো অনেক মুভির এক্সপ্লেনেশন পেতে সিগমা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।